এইটা দেখার পরেও যদি প্রশাসন স্টেপ না নেয়, প্রশাসন কি করছে? প্রশাসনকে ঘুমিয়ে আছে? বউয়ের কোলে কি শুয়ে আছে প্রশাসন? মারা গেছে প্রশাসন? কবে প্রশাসন আমাদের হয়ে দাঁড়াবে? কবে? এই দেশ থেকে আমরা বেশে যাবো বলে জন্ম নিয়েছি? এই দেশে কি আমাদের থাকার অধিকার নেই? আরে কত বড় বড় যুক্তরাষ্ট্রের মতো কান্ট্রি যেখানে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ, সেই দেশে কি হিন্দু মুসলিম বৌদ্ধ বাস করে না? তাহলে আমাদের দেশে যদি ইসলাম সংখ্যাগরিষ্ঠ থাকে, হ্যাঁ এক দেশে এক ধর্ম সংখ্যাগরিষ্ঠ থাকবে, আরেক ধর্ম সংখ্যালঘিষ্ঠ থাকবে, তাই বলে কি সংখ্যালঘিষ্ঠের উপরে দিনের পর দিন অত্যাচার চলতে থাকবে? মন্দিরে তো ওই যে মহারানী ভিক্টোরিয়া যে কোহিনূর নিয়ে গেছিলেন ভারত থেকে, এমন কোনো মহামূল্যবান সম্পত্তি তো মন্দিরে নেই যে মন্দির পাহারা দিতে হবে। আমার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মন্দির যাতে পাহারা দেওয়া না লাগে, আমরা যেন শান্তিভাবে মন্দিরে আসতে পারি, আমাদের পূজা অর্চনা করতে পারি, সেই ব্যবস্থা কোনো আমরা মন্দির পাহারা চাই না। মন্দিরে যাতে পাহারা না লাগে সেই ব্যবস্থা চাই। মন্দির পাহারা দেওয়া কোনো সুনামধন্য কাজ না। মন্দির কবে পাহারা দেয়? যদি মন্দির অনিরাপত্তায় ভোগে, যদি মন্দিরে হামলা হওয়ার ভয় থাকে, তখন মানুষ মন্দির পাহারা দেয়। তাহলে তার মানে নিশ্চয়ই আমাদের দেশে মন্দির হামলার ভয় আছে। আন্দোলনের মাঝে একটা স্লোগান দিয়েছিল যে হাতে যাদের লাল টাকা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। শুনেছেন? এই নিউজটা কি কভার করেছেন? এইটা এর মানে কি হাতে লাল টাকা কাদের থাকে? অবশ্যই সনাতনীরা হাতে লাল টাকা পরে। আপনারা আপনাদের মুখে স্লোগান এসেছে, মানে আপনি বলতে মিডিয়া না, মানে যারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল টাকা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই আমরা ভারত থেকে এসেছি, আমরা আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদেরকে এই দেশে জন্ম হয়নি? আপনি বলেন আল্লাহ থাকে, খ্রিস্টান বলে যিশু থাকে, এই মন্দির তো তালা পাহাড় তো দূরে কথা, তালাও দেওয়া উচিত না। এইটা হচ্ছে সব পবিত্র একটা স্থান এবং মানুষের ধর্মালয় উপাসনালয়। এইখানে পাহাড়া তো ছেড়ে দিন, তালাও দিতে হয় না, কিন্তু সেইখানে আমাদের দেশে তালা তো দিচ্ছে নেই একটা সময়ের পরে, এবং পাহারাও দিতে হচ্ছে। কেন কেন ভাই? এখানে কি আছে? ওই যে বললাম, এখানে কি লন্ডনের কোহিনূর আছে যে পাহারা দিতে হবে চুরি হবার ভয়ে? উপদেষ্টার কাছে অনুরোধ, আমার মন্দির যেন আর পাহারা দিতে না হয় সেই ব্যবস্থা করছে। এই বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতে হিন্দুদের ধর্ষণ হয়েছে, হিন্দুদের মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে। আমরা হচ্ছে কত পার্সেন্ট? 7%। আপনারা হচ্ছে কত? 93%। আপনারা প্রথমত হচ্ছে বাঘা যে নিউজ চ্যানেল, কোনো চ্যানেল গিয়ে এইগুলো তদন্ত করেনি, কোনো চ্যানেল গিয়ে নিউজ কভার করে নিউজ প্রচার করেননি। মনে হচ্ছে দেশ থেকে এক সরকার চলে গেছে, মনে হচ্ছে দেশ খুব শান্তিতে আছে। মনে প্রত্যেকটা চ্যানেল চোখে মনে হচ্ছে চশমা পরে আছে, কালো চশমা পরে। এই দেশে ওই 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত কি হয়ে যাচ্ছে, আজ প্রায় 1.5 মাস হয়ে গেছে, মানে তারা মনে হচ্ছে কিছু দেখেও না দেখার ভান করে যাচ্ছে। তারা কোনো নিউজ প্রচার করছে না। 5ই আগস্ট থেকে লাগাতারভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি, এবং আমাদের যে 8 দফা, নিশ্চয়ই আপনারা শুনছেন 8 দফা কি, কারণ অনেকবার বলা হয়েছে। 8 দফা দাবি এমন কোনো কঠিন কিচ্ছু না, এমন কোনো মূল্যবান সম্পত্তি বা সম্পদ আমরা চাইনি যে এই 8 দফা দাবি পূরণ করা অসম্ভব কিছু। মোহাম্মদ ইউনূস উনি কি একজন সেই লোক না? আগেও বলেছি যে উনি নোবেল বিজয়ী, উনি আমার আপনার থেকে যথেষ্ট বিজ্ঞ মানুষ। উনি এই 8 দফা দাবি অবশ্যই দেখছেন, উনি জানেন এই 8 দফা দাবি কি। তাহলে আর কত আমরা এইভাবে রাস্তায় ঘাম ঝরাবো? আর কত আমরা রাস্তায় নিয়ে মশাল মিছিল, তারপরে মানে কাজ কর্ম বাদ দিয়ে ঘাম ঝরালে এই 8 দফা দাবি পূরণ করবে? তার কাছে আমি কি বলে প্রেশার দিচ্ছি না যে আমার এই 8 দফা পূরণ করতে হবে। তার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, এই দেশ সংখ্যাগরিষ্ঠ, এই দেশ সংখ্যালঘিষ্ঠ। দিন শেষে এই দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ সবার, যখন 1971 সালে যুদ্ধ হয়েছিল, সংখ্যালঘিষ্ঠরা হাতে চুরি পরে ঘরে থাকেনি। আপনাদের সাথে সংখ্যালঘিষ্ঠরা যুদ্ধে নেমেছেন, সংখ্যালঘিষ্ঠর ঘরেও মারা গেছেন বাবা দাদারা, সংখ্যালঘিষ্ঠদেরও ইজ্জতহানি হয়েছে। তাহলে সেই 1971 সালে আমরা যদি যুদ্ধ করতে পারি, আমরা যদি ইজ্জত হারাতে পারি, তার বিনিময়ে যদি আমরা স্বাধীনতা আনতে পারি, তাহলে আজকে কেন আমরা এই দেশে থাকতে পারবো না? আজ প্রথমত হচ্ছে 30% হিন্দু ছিল, সেইখান থেকে কমতে আজকে 7% হিন্দু আসছে।
কি চান? এই দেশে কি চান যে 0% হয়ে যাবে? 0% চান? আপনারা কি চান? আমরা কোথায় যাব? আমরা কি ওই মিয়ানমার থেকে যেভাবে শরণার্থী নদীতে ভেসে আসছে, আমরা কি এভাবে ভেসে আসা মানুষ? আমাদের পূর্বপুরুষ এই মাটিতে জন্ম, পূর্বপুরুষ থেকে আমাদের জন্ম, প্রজন্ম বাই প্রজন্ম আমরা এই দেশে। তাহলে আজ কেন সে লাগাতার ভাবে মন্দির পুড়িয়ে দিচ্ছে, পাহাড়ের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, মা বোনদের ইজ্জত দিচ্ছে? আপনারা তো দেখে থাকবেন, আমি জানি না দেখছেন কিনা, কারণ আপনার তো ওই যে বলে না বাতাবে লেবু নিউজ ছাড়ে, ইয়াতে গাছে লিফলেট টানিয়ে দিয়েছে যে 7 দিনের মধ্যে তোরে তুলে নিয়ে ইসলাম বানাবো। আর আবারও আপনার কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আমরা আর রাস্তায় থাকতে চাই না। আমাদের পড়াশোনা আছে, আমাদের কাজ আছে। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আজকের পরে যেন আমাদের আর রাস্তায় নামতে না হয়। আপনি আমাদের 8 দফা দাবি, প্লিজ ডক্টর ইউনূস, আপনি বিজ্ঞ মানুষ, আমাদের এই 8 দফা দাবি পূরণ করে নিন। আমরা আর অত্যাচারী হতে চাই না, নির্যাতিত হতে চাই না, ঘর বাড়ি ছেড়ে অন্য দেশে গিয়ে শরণার্থী হতে চাই না।